রাজ্যে চালু হলো নতুন স্কিম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে এই প্রকল্প শুরু করে দিয়েছে। শুধুমাত্র আধার নাম্বার দিয়ে আপনারা পেয়ে যাবেন 5,000 টাকা। বর্তমানে অনলাইনে রেজিস্ট্রেশন চলছে। কি সেই প্রকল্প, এই প্রকল্পের সুবিধা কারা কারা পাবেন এবং এই প্রকল্পের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন তার সম্পূর্ণ বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। তাই সকলের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি আপনাদের সকলে কাজে দেবে। PMMVY যোজনা লোকসভা নির্বাচনে জেতার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কড়া নজর রাখার নির্দেশ দিলেন গর্ভবতী মা এবং তার সদ্যজাত সন্তানদের স্বাস্থ্যের ওপর। দেশের প্রতিটি সদ্যজাত শিশুই দেশের ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম নাবিক হয়ে উঠবে। তাই তাদের স্বাস্থ্য এবং পুষ্টির দিকে খেয়াল রাখতেই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মায়েদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে 5,000 টাকা। এই প্রকল্পের নাম কি, কোন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই প্রকল্প চালু হয়েছে, কেন এমন প্রকল্পের সূচনা করা হয়েছে, এই প্রকল্পের মাধ্যমে কোন কোন সুবিধা পাওয়া যাবে, কিভাবে আপনারা আবেদন করবেন তা সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আপনাদের সকলকে জানিয়ে দেবো। তাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। যে প্রকল্পটি নিয়ে এখন আলোচনা করতে চলেছি সেই প্রকল্পটির নাম প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা। কোন মন্ত্রণালয়ের অধীনে এই প্রকল্প রয়েছে? কেন্দ্র সরকারের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রকের অধীনে এই প্রকল্প শুরু হয়েছে। কেন এমন প্রকল্পের সূচনা করা হয়েছে? দেশের বহু গর্ভবতী নারী রক্তাল্পতা এবং বিভিন্ন অপুষ্টিজনিত কারণে সুস্থ স্বাভাবিক শিশুর জন্ম দিতে অক্ষম হন। কোনো ক্ষেত্রে ঝুঁকি থাকে মায়ের, আবার কোনো ক্ষেত্রে ঝুঁকি থাকে সন্তানের জীবনের। দেশের গর্ভবতী মহিলারা যাতে সঠিক পরিমাণে পুষ্টি গ্রহণ করে নিজের সন্তানের জন্ম দিতে সক্ষম হন তাদের জন্যই কেন্দ্র সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে। এই আর্থিক সুবিধা কারা পাবেন? দেশের যে সমস্ত গর্ভবতী মহিলা এবং যারা সদ্য সন্তানের জন্ম দিয়েছেন তারা এই প্রকল্পের সুবিধা পেয়ে যাবেন। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে প্রথমবার গর্ভবতী মহিলা এই সুবিধা পাবেন। দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়ার ক্ষেত্রে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না। এবার জেনে নেব এই মাতৃবন্দনা যোজনায় আর কি কি সুবিধা পাওয়া যাবে। গর্ভবতী মহিলারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে 3টি কিস্তিতে মোট 5,000 টাকা পেয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা, রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশন এই দুটি প্রকল্প মিলিয়ে গ্রামীণ গর্ভবতী মহিলা ও শহরের গর্ভবতী মহিলারা যথাক্রমে 6,400 ও 6,000 টাকা পেয়ে থাকেন। এবার আমরা জেনে নেব এই প্রকল্পের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন। আগে এই প্রকল্পের জন্য আবেদন করবার জন্য অফলাইনে কিন্তু নিকটবর্তী স্বাস্থ্য দপ্তরে গিয়ে এই প্রকল্পের জন্য আবেদন করতে হতো, কিন্তু বর্তমানে এই প্রকল্পের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। আর অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের সুবিধা এই কারণে দেওয়া হয়েছে কারণ অফলাইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য আবেদন করলে অনেক সময় আবেদনপত্র সঠিক জায়গায় জমা হয় না। সেই কারণে বর্তমানে অনলাইনের মাধ্যমে যাতে এই প্রকল্পের জন্য আপনারা আবেদন করতে পারেন তার জন্য কিন্তু অনলাইন সিস্টেম চালু করে দেওয়া হয়েছে। এই প্রকল্পের জন্য আপনারা কিন্তু মোবাইল দিয়ে অনলাইনে আবেদন করতে পারেন। তার জন্য আপনারা মোবাইল কিংবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে PMMVY লিখে সার্চ করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজের একেবারে প্রথম যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। দেখুন নিচের দিকে সিটিজেন লগইন বলে একটি অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করবেন। সিটিজেন লগইন অপশনের উপর ক্লিক করবার পর এখানে কিন্তু শো করছে মোবাইল নাম্বার। এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটাকে এন্টার করবেন। ভেরিফাই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই পোর্টালে রেজিস্ট্রেশন করবার একটি ফর্ম আপনারা পাবেন। সেখানে আপনি আপনার সমস্ত তথ্য সঠিকভাবে ফিল আপ করে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবার পরে আবার পুনরায় আপনারা এই পেজে আসবেন। এই পেজে আসার পরে ডান দিকে লগইন অপশন রয়েছে, এই লগইন অপশনে ক্লিক করবেন। পরবর্তী পেজ ওপেন হবে। এখন আপনি যে রেজিস্ট্রেশনটা করলেন তার ইউজার আইডি এখানে এন্টার করবেন, পাসওয়ার্ড এখানে এন্টার করবেন, ক্যাপচাটি দেখে দেখে নিচে এন্টার করবেন, তারপর লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটা লগইন হয়ে যাবে। বাম পাশে ডাটা এন্ট্রি বলে একটি অপশন পাবেন। এই ডাটা এন্ট্রি অপশনে ক্লিক করে আপনি আপনার সমস্ত তথ্য সঠিকভাবে ফিল আপ করবেন এবং কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনি এই 5,000 টাকা নিতে চাইছেন সেই ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস সঠিকভাবে ফিল আপ করে এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে সাবমিট করবেন। অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবার পরে আপনার সমস্ত ডিটেলস ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবার পরে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার যে সুবিধা রয়েছে 5,000 টাকা সেটা কিন্তু আপনারা 3টে কিস্তিতে পেয়ে যাবেন। এরপরেও যদি আপনাদের অনলাইন করতে গিয়ে কোনো রকম অসুবিধা হয়
কিংবা এই প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আবেদন অনলাইনে আপনারা কিভাবে করবেন সেই নিয়ে যদি আপনাদের সেপারেট একটি ভিডিওর প্রয়োজন হয়ে থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি এই ভিডিওর জন্য আপনাদের কমেন্ট আসে তাহলে আমি অবশ্যই একটি সেপারেট ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো অনলাইনের মাধ্যমে প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার জন্য কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এবং অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিভাবে সাবমিট করতে হয়। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ইনফরমেশনটা অন্য বন্ধুদেরকে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিও লিঙ্কটি তাদেরকে শেয়ার করবেন। এবং আপনারা সকলেই কিন্তু রিচার্জ দৃষ্টি পরিবারের একজন সদস্য হতে পারেন। এর জন্য কিন্তু আপনাদের কোনো টাকা লাগে না, কেবলমাত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর আপডেট পেতে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে দিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।